আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম এবং শিক্ষণীয় বিষয় নিয়ে কিছু কাজ নিয়ে আপনাদের কাছে ঈদের পরে হাজির হলাম। যে কাজটি আমার এইমাত্র আসছে, আর আজকে এই দোকানটা খুলছি, কাজটা আসছে, তখন আমি কাজটা ভাইদের একটু দেখাই, ফ্রি টাইমে বসে আছি। হ্যাঁ, তো ভিডিওটা আপনাদের জন্য বানা, ভিডিওগুলো না আপনাদের জন্যই দেওয়া। আর আপনারা যারা ইউটিউব দেখে কাজ শিখতেছেন, মানে প্রতিটা কাজ, প্রতিটা ক্ষেত্র আপনাকে ফলো করতে হবে এবং কাজগুলো দেখতে হবে। আপনি আমার ফলো করেন বা আরও কারো কাজ করেন, কিন্তু আপনাকে অবশ্যই কথাগুলো ভালো করে শুনতে হবে এবং দেখতে হবে। আপনি যদি না দেখতে চান বা তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না, এবং কথাগুলো আপনার বুঝতে হবে। একটা কথা আপনাদের বলি, না বললেই নয়, ভিডিওর মাঝে কাজ আসে তখন কথা হয়তো মিস্টেক হয়ে যায়, আপনি মাইন্ড করেন না। তো কাজগুলো হলো যে আপনারা যখন কাজগুলো করবেন, স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কাজগুলো দেখবেন এবং শিক্ষণীয় বিষয় কিছু কাজগুলো আপনারা ভালো করে ফলো করবেন। আর কথা কিন্তু মিস্টেক করা যাবে না। কথা যদি আপনি মিস্টেক করেন তাহলে কথাগুলো আপনি কথার ভিতরে অনেক সময় কাজ আছে, অনেক ভিডিওতে বলি যে কথার ভিতরে আমার কাজ আছে, আপনারা কাজগুলো কিন্তু দেখেন না। আসলে ভাই, আপনারা নিজে যদি মনে করেন যে আমি বড় কিছু হয়ে গেছি, তাহলে আমার ভিডিও দেখা দরকার নাই। আর যদি মনে করেন যে না, আসলে প্রয়োজন আছে, তাহলে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর দেখার পরে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রত্যেকটা কাজে আপনি কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দিতে আমি বাধ্য, আমি কমেন্ট অবশ্যই উত্তর দিয়ে থাকি। তো কথা বেশি বলবো না, যেহেতু আজকে শর্টকাট ভিডিও বানাবো, ভিডিওটা শেষ করতে দেরি লাগবে। তো চলুন আজকে মূল বিষয়ে চলে যাই। আজকে আমার কাছে একটা আসছে, সে হলো, এটা দেখেন ভালো করে, কাজে দাও, চাকাদারটা আসছে হলো 48 ভোল্ট 300 অ্যাম্পিয়ার। সচরাচর এই চার্জারগুলো আসে। চার্জারের সমস্যাটা কি আমি আপনাদের লাইন দেখে একটু দেখাই। অনেক ভাই হয়তো বোঝেন না, একটা জিনিস বোঝার জন্য আপনাদের সময় লেগে যায়। এই দেখেন, আমি চার্জারটা লাইন দিলাম, দেখেন চার্জারে কিন্তু বাতি আসে, সুন্দর করে দেখো বাতি আসে, কিন্তু এখানে আমার দুই ফায়ারিং আসে না। ভালো করে লক্ষ্য দেখেন, এখানে ফায়ারিং আসে না। তাহলে আমি কি করব, আজকে A to Z কাজটা আপনাদের বোঝাই দেবো যে A to Z কাজটা আপনি কী করবেন, কী করলে আপনার সমস্যার সমাধান হবে। এই কাজগুলো আপনি এই যে আমি এখন প্রত্যেকটা নাট খুলে নেব। দেখেন, যাদের স্ক্রুড্রাইভার আছে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন, এবং যাদের স্টার আছে স্টার দিয়ে খুলবেন, অথবা এরকম একটা মেশিন ব্যবহার করবেন। মেশিন পাইলে কাজটা শর্টকাটে হওয়ার চেষ্টা করে বা তাড়াতাড়ি হয়। আমাদের এখানে কাজ নিয়মিত বেশি হয়, এই জন্য আমি দারাজ থেকে এটা অর্ডার দিয়ে নিয়েছি। তো যাক, এই যে আমি এটা খুলে নেব। আজকে কোনো স্ক্রিপ্ট হবে না, ভিডিও যদি লং হয় অবশ্যই দেখবেন। আজকে আপনাদের কিছু কথাও বলবো আমি কাজের মধ্যে, সে কথা হলো গুরুত্বভাবে শুনবেন। আর কেন শুনবেন, আমরা এই জগতে কিছু শ্রেণীর লোক আছি যারা যারা অতিরিক্ত বড় লোক, তারা তো এই জগতে আসে না। যারা মধ্যবিত্ত বা রিক্সা চালে খায়, আমি কিন্তু একটা গ্রুপকে 5 ভাগে ভাগ করেছি। তার মধ্যে একজন হলো যারা ভিক্ষা করে, এবং যারা রিক্সা চালে খায়, এবং যারা মধ্যবিত্ত, এবং যারা একটু জমি জমা আছে তারা, আর একটা হলো একদম যারা সুদখোর ঘুষখোর বা ছিনতাইকারী, তারা একদল। তো এদের মধ্যে দুই দল খুব ভালো থাকে। এক হলো যারা ভিক্ষা করে খায়, তাদের কোনো চিন্তা নাই। আর যারা দেখা গেলো যে মধ্যবিত্ত, তাদেরই বেশি কষ্ট হয়, কারণ তারা বাইরে যেয়ে কোনো কাজ করতে পারে না, বা কোনো কিছু করতে চাইলে দেখা গেল যে আমার 1 লক্ষ টাকা পুঁজি, আমি একটা কাজ করতে গেলাম, হঠাৎ করে মেরে খেলে আর পিছন দিকে আসার জায়গা থাকে না। তো আপনাদের প্রতিটা কাজ আমি সুন্দর করে দিয়ে থাকি, কিসের জন্য, যে আমি চাঁদাটা কিন্তু উল্টা করে বের করলাম, আপনারা সোজা করে বের করবেন। আমি হয়তো গল্প ধান্দাতে কাজটা উল্টা করে দিয়েছি। তো যারা এই মধ্যবিত্ত বা চলাফেরা করতে পারে না, তাদের জন্য আমার কাজ। কারণ আসলে একজন রিক্সা ড্রাইভারও আমার কাজ দেখেছি। এই কাজটা কিন্তু অলরেডি এক মিস্ত্রির কাছে গিয়েছিল, তিনি খুব ঘাঁটাঘাঁটি করেছেন, করার পরে দেখেছেন, দেখে হয়তো এইখানে একটা টার্ন করেছে, এখানে ডাইরেক্ট করার চেষ্টা করেছে। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট করেছে, ঠিক আছে, এখানে পুলিশ ছিল, এখানে ডাইরেক্ট করছে, এটা ঠিক আছে, কিন্তু ওনার এখানে লাইন আসতেছে না। তার মানে এখানে যদি লাইন না আসে, তার মানে এখানে কিছু মিসিং আছে, সেটাকে আপনাকে আজকে, তো যাক, আজকে মিসিং যেগুলো থাকে, যে জিনিসগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না। দেখেন এখানে একটা নতুন, যে আমরা 3842 অন্য ইয়েতে ব্যবহার করা যায়, কিন্তু 3842 না, এটা একটা উন্নত মডেলের আইসি। সচরাচর এই আইসিটা কম কাটে
এবং যেহেতু আমার পাওয়ার আসতেছে, তার মানে আমার এসি সাইডেও কিছু হয় নাই, ডিসি সাইডের সমস্যা। এই জিনিসগুলো আপনারা নিয়মিত বুঝবেন যে এখন আমি পাওয়ারের সমস্যা, পাওয়ার যখন আসবে তাহলে আপনার এই সাইড কোনো প্রবলেম নেই। আর অনেকজন কী করেন, প্রবলেম এইদিকে নেই, শুধু ঘোটাঘুটি করে মনে করেন একদম আহামরি ফেলে দেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যেহেতু আমার এখানে দেখেন এখানে দুটো ট্রানজিস্টার ব্যবহার হয়েছে। হ্যাঁ, ট্রানজিস্টারের মানগুলোও বলে দিই। এই ট্রানজিস্টারটা আপনি হলো ট্রানজিস্টার ব্যবহার হয়েছে 99N65। তো যাক, আর এখানে একটা 358 আইসি আছে। এখন বিষয়টা হলো যে আজকে অত দূর যাব না, যেহেতু এখানে লাইন আসতেছে না, তাহলে আমাকে বুঝতে হবে কি, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার প্রথম যে স্টেপের কাজ, প্রথম স্টেপ আমার কি হবে, সেখানে যে আমার এখানে আমার ভোট আসতেছে কি না। আমার এখানে যেহেতু দুটো ক্যাপাসিটার, এই খেয়াল করবেন, এই যে দুটো ক্যাপাসিটার রয়েছে, এখানে ক্যাপাসিটার হচ্ছে 330 UF 100 ভোল্ট। তাহলে এখানে দুটো ক্যাপাসিটার রয়েছে। তাহলে আমার এখানে কী হলো, আমাকে একটা জিনিস ভালো করে চিন্তা করতে হবে যে আমি আমার ক্যাপাসিটার একটা খুলবো, ক্যাপাসিটারটা খুলে নিয়ে ক্যাপাসিটারকে মাপ দেবো যে আমার ক্যাপাসিটারটা ঠিক আছে কি না। যেহেতু এখানে ভোল্ট আউট হইতেছে না, তাহলে আমার ক্যাপাসিটার অনেক সময় কিন্তু এটা সবসময় কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যাপাসিটারের সমস্যাটাও দেখা দেয়। তো আজকে যেহেতু সরাসরি কাজটা করতেছি, কিন্তু আমি ক্যাপাসিটারের সমস্যাটা আপনাদের দেখি নাই, তারপর আমি আপনাদের একটু খুলে দেখাই। আপনারা করবেন যে আমি ভাই একটু দেখেন প্র্যাকটিক্যাল, আসলে প্র্যাকটিক্যাল কাজটা দেখাতেছি আপনাদের। এই আমি ক্যাপাসিটার খুলে নিলাম। আচ্ছা, ক্যাপাসিটারটা খুলে নেওয়ার পরে আমি ক্যাপাসিটার যেহেতু একটা মাপ দিলে আমি বুঝবো যে ক্যাপাসিটারটা আসলে ভালো, এখানকার সাইডটা ভালো আছে না খারাপ আছে। তো চলুন যাক, আমরা অ্যানালগ মিটার ব্যবহার করব। অ্যানালগ মিটার ব্যবহার করার পরে আপনাদের এই অ্যানালগ মিটারটা কেন ব্যবহার করবেন, অ্যানালগ মিটার আর ভোল্ট মিটার দুটো ব্যবহার করবেন। আপনার 2 ডিগ্রি থাকলে 2 ভোল্ট, একটা দিয়ে আপনার সব করা যায়, তবে আপনি যদি পারেন তাহলে দুটো ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে আমার একটা আছে ভাই, আমি একটা দিই আজকে একটা তো দেখাবো কীভাবে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, আমার এই যে দেখেন, এই ক্যাপাসিটার মাপটাও আজকে শিখে নেন। ক্যাপাসিটার মাপটা আপনাদের শিখতে হবে যে ভোল্টেজটা কেমন আসে না। এই ক্যাপাসিটার মাপ আমি যেহেতু যেহেতু আমার মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস দেবো। হ্যাঁ, দেখেন আমি মিটারটা আগে 0 করে নিয়েছি, মিটার পরে এবার আমি সুন্দর করে এই যে প্লাসে ধরলাম এবং মাইনাসে ধরলাম। দেখেন মিটার দিকে দেখো, এখানে দেখালে হবে না, তো মিটারের দিকে দেখতে হবে, মিটারটা জুম করে দেখাতে হবে। এই দেখেন এখানে আমি প্রথমে মাপ দিলে একটা মাপ আসবে, তারপর আস্তে কমে যাবে। হ্যাঁ, আস্তে কমে যাবে। আচ্ছা, একটু দেরি করে দেই, মানে ক্যাপাসিটারের মাপটা সচরাচর এটা মাপটা কমে গেল। সচরাচর ক্যাপাসিটার যখন মাপ দিবেন প্রথমে মানে এই 0 হয়ে যাবে, তারপরে আস্তে করে কমে যাবে, এই জায়গায় চলে আসবে। তাহলে কি আপনার এটা ক্যাপাসিটারটা ঠিক আছে। আর যদি শর্ট থাকে তাহলে আপনি ক্যাপাসিটারটা কি এভাবে মাপ দিলে এটা শর্ট হয়ে থাকবে, মানে আসলে দেখা গেলো যে আপনার এটা ক্লিয়ার হতেছে না। তা যাক, আমার যেহেতু ক্যাপাসিটার সমস্যা নাই, তাহলে ক্যাপাসিটারটা আমি লাগাবো কীভাবে, সেই ক্ষেত্রে আপনাদের কী করবেন, অনেক সময় সাগার ব্যবহার করেন অনেকজন, আর কী বলেন, আমি কিন্তু এরকম একটা সুই ব্যবহার করি। দেখেন এরকম একটা সুই ব্যবহার করি, বড়ো সুই। আমি সুইটা দিয়ে আগে ক্লিয়ার করে দেবো জায়গাটা। তবে সাগার ব্যবহার করতে পারেন, সাগার ব্যবহার করা বেশি ভালো, সুইয়ের থেকে সাগার বেশি কাজ করে। দেখেন আমি সুই দিয়ে আমি সুন্দর করে ছাঁদা করে নিলাম। আপনাদের শর্ট করার জন্য ভিডিওটা আসলে লং হয়ে যাবে। আমার লং হইলে মানে একটা কাজ করতে গেলে ভাই অবশ্য সময়ের ব্যাপার আছে। তা আপনারা কী করেন, ভিডিও যদি বড় হয় তাহলে আপনারা দেখতে চান না, মনে করেন যে ভাই ভিডিওটা টেনে টেনে দেখার চেষ্টা করেন, তখন আমার হাঁকাপাকা করতে হয়। সেক্ষেত্রে আপনার হাঁকাপাকা করতে গেলে মানে ভিডিওটা শর্ট হয়ে যায়। তো যাক, আমি এখানে যেহেতু আমার এখানে আছে, কাছে আছে একটা, আমি কাছেটা নিয়ে নেব। তাহলে আমি এখানে কাছেটা নিয়ে নিলাম, তাহলে আমি এখানে দুটো বড়ো ফুটা, এখানে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, বড়োটাও ব্যবহার করতে পারেন আপনি, ছোটোটাও ব্যবহার করা যায়, ছোটো আছে তাহলে আমি এখানে ফুটা করে নিয়েছি। এবার কী করবেন, মাইনাস প্লাস তো আপনারা চেনেন যে মাইনাসে কালো দাগটা, যে এলাকা অনেক ভিডিওতে দিয়েছি আমি, যে কালো যেটা আঁক থাকবে চিকিন করে ছোটো ছোটো করে, সেইটাকে আপনি মাইনাস ব্যবহার করবেন। এবং যেখানে সচরাচর লেখা থাকবে, মানে কোনো লেখা থাকবে না বা কোনো কিছু থাকবে না, সেখানে আপনি প্লাস ব্যবহার করবেন। তাহলে আমি এখন কি করব, এটাকে সুন্দর করে আমি সোল্ডারিং করে নেব। আমি সোল্ডারিং করে নিলাম, এই সোল্ডারিং করে নিচ্ছি। হ্যাঁ, আমি সোল্ডারিং করে নিলাম। তাহলে আমি এভাবে করলে কি হয়, আপনাদের রাঙগুলো নষ্ট হয় না। মানে আমি যে ক্যাপাসিটার লাগাইলাম, এইভাবে যদি আপনি সোল্ডারিং করেন তাহলে আপনার কিন্তু রাঙগুলো নষ্ট হবে না। তো চলুন যাক, আজকে আমি ভিডিওর কিছু মেন কিছু পয়েন্ট দেখাই। যেহেতু আমার এখানে ফায়ারিং আসলো না, তাহলে আমি কি করব, আমি এই যে দেখেন, আমি এটাকে একটা 10 ভোল্ট, মানে দেখালো যে ভোল্টে আমি এখানে সেট করে দেবো। দেখালো এখানে 50 ভোল্ট আমি সিলেক্ট করলাম। তাহলে 50 ভোল্ট যেটা সিলেক্ট করলাম, আমার এটা 48 ভোল্ট চার্জার, তাহলে 50 ভোল্ট দিলে যেহেতু একটা মাপ দেখাবে এখানে, তো
তো আমি এখন কী করবো, চার্জারের লাইন দেবো, এবং চার্জারের লাইন দেওয়ার সময় অবশ্যই আপনারা সিরিজ লাইনটা ব্যবহার করবেন, কারণ সিরিজ লাইন যদি ব্যবহার না করেন আপনার চার্জারটা শর্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই আমি দিলাম, আমার লাইন চলে আসছে। আমি যেহেতু এখন কারেন্টের কাজ করতেছি, উল্টা করে আপনাকে দেখাতে পারবো না, দেখাচ্ছি। আমি দেখেন এখানে আমি যেহেতু আমার ক্যাপাসিটার লাগাইলাম, আমি ক্যাপাসিটারের লাইন ধরবো। দেখেন আমার ক্যাপাসিটারে ভোল্টেজ নাই, তাহলে আমার ক্যাপাসিটারে ভোল্টেজ না থাকে, দেখেন এখানে দেখেন, এখানে দেখো, এখানে আমি 250 সিলেক্ট করি, যেহেতু একটা বেশি ভোল্ট আসতে যায়। এই দেখেন আপনাদের একটা জিনিস বোঝাই, যেহেতু আমি এখানে ক্যাপাসিটার সিলেক্ট করেছি, এখানে ধরেন ক্যাপাসিটারে যখন আমি লাইন দিচ্ছি তখন কিন্তু আমার লাইনটা আসতেছে না। তাহলে আমি এখানে সরাসরি কী করব, আমি এখানে চপার সাইডে লাইনটা চলে আসলাম। দেখেন চপার সাইডে আমার পুরো একটা ভোল্টেজ আছে, হ্যাঁ পুরো ভোল্টেজ আছে, তার মানে এখানে আমার ভোল্টেজটা আউট করতে পারতেছে না। তাহলে আমি একটা জিনিস বুঝাই আপনাদের, এখানে একটা বিষয় হলো যে আমি কিন্তু অত কিছু ঘাঁটলাম না, কারণ আমার যে সন্দেহ দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস আমি মিস করলাম, যেটা হলো ক্যাপাসিটার উপর, ওটা সন্দেহ নাই। তাহলে এখানে আমার যেহেতু এখানে দেখেন, এখানে যেহেতু আমার চপার ভোল্ট শো করতেছে, দেখেন এই যে এখান থেকে চপার থেকে এখানে দুটো লাইন আসছে, তো নেগেটিভ সাইডটা কিন্তু ডাইরেক্ট, দেখেন নেগেটিভ সাইডটা কিন্তু ডাইরেক্ট। আপনারা চার্জারগুলো যখন খুলবেন তখন দেখবেন যে নেগেটিভ সাইডটা সুন্দর করে এখানে ডাইরেক্ট আছে। হ্যাঁ, তাহলে আপনার কী হলো, আমার যেহেতু এখানে দেখেন এই যে একটা এখানে একটা ডাউট ব্যবহার হয়েছে, আমি আরেক ভিডিওতে দিয়েছিলাম এই চার্জারটার সম্পর্কে, কিন্তু আমি মনে করছিলাম যে আজকে অন্য কোনো সমস্যা হবে। তো যাক, আজকে যেই সমস্যাটা আসছে আপনি প্র্যাকটিক্যাল দেখা দিয়েছি। তো এই যে দেখেন এখানে যেহেতু ভোল্ট আসছে, এখানে ভোল্ট আসছে, আমার এখানে ভোল্ট নাই। তাহলে আমার এই যে সমস্যাটা, এই যে এখানকার যে সমস্যাটা, তাহলে কিসের সমস্যা হতে পারে? দেখেন এখানটা কিন্তু এই যে দেখেন সুন্দর করে ডাউট ব্যবহার হয়েছে। ডাউটটার রেখাটা আমি ভালো করে দেখো, আর একটু কাছে নিয়ে এসো। এই যে ডাউট মানে তীর চিহ্নর দুই দিকের মাথাতে এই পজিটিভ, এদিকে পজিটিভ আউট হয়েছে, এখানে এসি নিয়েছে, দুটাতে এসি নিয়ে এখানে ডিসি বের করছে এবং পজিটিভ ভোল্ট বের করছে। পজিটিভ ভোল্ট বের হয়ে এই দেখেন পজিটিভ ভোল্ট এসে সরাসরি কিন্তু এই যে দেখেন এখানে একটা ডাউট ব্যবহার হয়েছে, দেখেন এই এখানে আবার পজিটিভ ভোল্ট হচ্ছে, দুটো ডাউট ব্যবহার করেছে। এই চার্জারগুলো খুব মানে মজুত করার চেষ্টা করেছে। এখানে দুটো এই পজিটিভ দিয়ে শো করছে, এখানে পজিটিভ দিয়ে আবার পজিটিভ শো করছে। দেখেন আচ্ছা, পজিটিভ দিয়ে যেহেতু এখানে ডাউট ব্যবহার করছে, এখানে আমি পজিটিভ লাইন আউট হয়েছে। তাহলে আমি কী পাবো? তাহলে আমার সন্দেহ এটা। এখন আমি কী করবো, আপনাদের খুলি ভিডিওটা, ভাই একটু লং হবে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না। আর এই কথা বলতে ছেড়ে দিলাম যে মধ্যবিত্ত যারা কাজ করেন, যারা এই কাজে আসেন বা আসতেছেন বা দেখতেছেন, তারা কোনো দিন কোনো কাজ থেকে মানে অবহেলা করবেন না। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আপনাদের না বললে নয়, যে ভাই আপনারা কিন্তু একটা কাজ করতে গিয়ে আমরা অনেক সময় লস খাই। যেহেতু আমি অনেক ব্যবসাতে লস খেয়েছি, ভাই বলতে পারেন যে ভাই আপনি এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি কিন্তু লস খেয়েছি। দেখেন আমি কিন্তু এখানে এটা খুলে নিলাম, এখানে এটা খুলে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমার এখন বুঝবো কীভাবে খারাপ না ভালো, এটা এখন মাপ দেবো। তাহলে আমি কি করব, এখানে 1x আমি সিলেক্ট করে দেবো। দেখেন আমি যেহেতু ওমসের মাপ ব্যবহার করতেছি, তাহলে মনে করেন আমি আবার যে জায়গা সিলেক্ট করলাম, মিটারটা 0 করে নেব। দেখেন আমি কিন্তু এটা কি আমার এই মাঝের ঠ্যাংটা পজিটিভ, তাহলে আমি পজিটিভ দিলাম। এখন আমি এখানে নেগেটিভটা ভেঙে দেবো। দেখেন এখানে মাপ দেখায়, এখানে দেখেন এখানেও মাপ দেখায়, কিন্তু কীভাবে দেখায় দেখেন, এইটা কীভাবে দেখায় আর এটা কীভাবে দেখায়, মিটারে দেখাও। হ্যাঁ, এটা কীভাবে দেখায় আর এটা কীভাবে দেখায়। তাহলে আমি এখন মনে ভেবে ফেলেছি যে আমার একটা শর্ট বাড়াবে। এই যে দেখেন এই এখানে শর্ট, মানে এখানে কি লাইন আসে নাই, তার মানে এটা ঠিক আমার এটা হলো কি একটা ডাউটটার ব্যবহার আমি আরেক ভিডিওতে দিয়েছি, যে যেমন দেখেন এখানে এটা বলছি যে এই দুটার কাজ, এটা দুটার কাজ একলাই করেছে। এই দুটো ডাউটের কাজ উনি একলাই করেছেন, এবং একলাই যে কাজটা করেছেন সেখানে হলো যে দুই সাইড দিয়ে নিয়ে আপনার এক সাইডে পজিটিভ ঢুকাইছে। তাহলে যেহেতু আমার এই সাইডটা নষ্ট, এই সাইডটা ভালো, তাহলে আমি কী বুঝবো, এখানে যেহেতু আমার একটা সাইডে চার্জ কিন্তু ফুল দিবে না এবং ভোল্ট আসবে না, তাহলে এখানে আমি অন্য ডাউট একটা খুলে নেব। ভাইয়া সেম ক্যাটাগরির চার্জার থেকে একটা খুব মাল খুলে নিলাম, যেহেতু আমার কাছে একটা চার্জার ছিল আমি ওখান থেকে খুলে নিলাম। এটা আপনি বাজারে কিনে পাবেন, এটার দাম 80 টাকা নেব। তো যাক, আমি এই যে দেখেন এটা আমি কিন্তু আমার রিজেক্ট মাল, এটা আমার রিজেক্ট মাল, এই দেখেন এটা রিজেক্ট মাল। আবার এই একটা ক্যাটাগরি আমি একবার যে দেখেন এই যে একই একটা ক্যাটাগরির মাল নিয়েছি। তো আমি এখন সেই মালটা নিয়ে, যেহেতু ভিডিওটা বড় হবে, আমি খোলাতে দেখাতে গেলে অবশ্যই ভিডিওটা বড় হবে। তো যাক, আপনারা বিভিন্ন জন্য ব্যবসায় দাঁড়ান, কোনো দিন ব্যবসায় দাঁড়ালে ভাই আপনার সবসময় ঋণ থেকে বিরত থাকবেন, ঋণ নিয়ে গ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। ঋণগ্রস্ত হইলে আপনি আর ব্যবসায় খাড়া হতে পারবেন না। কারণ যে একটা জিনিস হলো, যারা চুরি করে খায় বা ছিনতাইবাজি করে খায় তাদের সাথে আমরা পারবো না। কেন পারবো না? কারণ আমাদের হিসাবটা হবে অন্যরকম। কারণ আমরা যখন 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে যাব, আমাকে ভাবতে হবে যে আমি 1 লক্ষ টাকা পরিশোধ করতে পারবো কি না, এই জিনিসটাকে আমি চিন্তা করতে হবে।
আর 1 লক্ষ টাকা যদি আমি মেয়ের খাই তাহলে পরে কিন্তু আমরা ওই জায়গাটা জোটাতে পারি না। দেখেন আমি এখানে একটা লাগাই নিলাম, এই দেখেন আমি লাগাই নিলাম। তো আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই, কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের উত্তর দিতে থাকি, আপনাদের বোঝাবো প্রতিটা কাজ। আমার ধারণা যে আমি আপনাদেরকে একটা ভালো টেকনিশিয়ান, অথবা আমি যতটুকু জানি, আমি এর আগেও বলছি যে আমি একজন কোনো ইয়ে না, মানে বড় মিস্ত্রি না, তবে আশা করি যেটুকু কাজ আপনাদেরকে দিয়ে থাকি এটুকু প্র্যাকটিক্যাল দিকে দিয়ে থাকি, যেটুকু আমি জানি আমার কাছে যেটুকু আছে আপনারা এটুকু নিতে পারলেই আমি যদি আমার কাছ থেকে নিতে পারেন এই কাজটা সম্পূর্ণটা, তাহলে অবশ্যই আপনারা একটা ভালো টেকনিশিয়ান হয়ে উঠবেন এবং আশা করি যে এই কাজগুলো করে খাবেন। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু ঈদের পরে একটা বিশাল মূল্য ছাড় দিয়ে একটা কাজ শিখাইতে যাচ্ছি আপনাদের, যে আপনারা থাকা খাওয়া সহ আমরা এখানে সম্পূর্ণ জায়গা ফ্রি আছে। আপনারা যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউবের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে আমার ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন। আমি অল্প কিছু টাকা, যেহেতু আপনাদের খাওয়ার খরচটাও না, এটা আপনার হলো থাকার খরচও না এবং কাজ শিখার খরচ না, আমি এটা হালকা কিছু নিয়ে থাকি এবং নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে কাজ শিখিয়ে দিয়ে থাকি। আপনারা যারা কাজ শিখবেন, তবে একটু কি যে আপনারা যখন কাজ শিখতে আসবেন অবশ্যই 10-15 দিন একটা টাইম নিয়ে আসবেন। এটা হলে কি হয়, আপনাদেরকে একটা A to Z কাজ আমি মোটর বাঁধাই থেকে চার্জার বাঁধাই পর্যন্ত কীভাবে বাঁধবেন, কীভাবে কাজ করবেন, কারণ কাজ সবসময় তো আর অ্যাভেলেবল আসে না। একটা কাজ আমি হাতে ধরে দেখাইলাম, সেটা তো শিখাবোই এবং কাগজ কলমে এবং শিখে ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে আপনাদের ডায়াগ্রামকে দিয়ে বোঝাবো। এটা যদি আপনি দেখে যদি করতে থাকেন, আর একটা জিনিস হলো যে আরেকটা প্রতিটা ভিডিও বলি, আপনি যদি এই কাজগুলো করতে ভালোবাসেন, যে আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি, আমার ঘাঁটতে অভ্যাস বা ঘাঁটতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি এই কাজে আসবেন, না হচ্ছে এই কাজে আপনি আসবেন না। তবে আর কাজ করার পরে অবশ্যই কাজকে একটু ভালোবাসবেন। কাজ যদি না ভালোবাসেন তাহলে কাজ আপনাকে মনের সাথে কথা বলবে না। আমি এটা সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। দেখেন আমি একটু পরিষ্কার করে নেবো, করে নেওয়ার পরে আমি একটা এইভাবে পরিষ্কার করে নেবো, এটা অক্টেল দিয়ে সুন্দর করে পরিষ্কার নিলাম, দেখতে আমার সৌন্দর্য লাগলো। তো কথার ভিতরে কথা আসে যে আপনারা যখন কাজ শিখবেন তো অবশ্যই মন দিয়ে কাজ শিখতে, আপনি মনে যদি ইউটিউব দেখলেও আপনি কাজ শিখতে পারবেন, কিন্তু ঘটনা আপনাকে একটু মন দিতে হবে কাজের প্রতি। আর একটা জিনিস কথা বলে না বললেও নয়, যে আপনি যখন কাজগুলো করবেন বা করার চেষ্টায় আছেন, কাজকে ভালোবাসতে হবে এবং কাজ ভালোবাসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি আপনাদের অল্প খরচে কাজগুলো আমি হাতে উঠাই দেবো এবং যে এখনকার যুগে ইউটিউবের জগতে এবং ফেসবুক এই ডিজিটালের যুগে আপনাদের সব কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আর আমরা কিন্তু ওই সময় পাই নাই। তো যেহেতু আজকে কাজের ভিডিও হবে, দেখেন এই যে দেখেন আমি কিন্তু এই যে এখন বাতি জ্বলে, এখানে দেখো বাতি জ্বলে, আর আমার বাতিটা ক্লিয়ার জ্বলে, দেখেন ক্লিয়ার বাতি জ্বলে এবং আমার এখানে কিন্তু এই যে দেখেন এই দেখেন আমার ফ্যানটা দেখে দেখো, ফ্যানটা ধাপ পড়ে এই, তাহলে মানে কি এখানে আমার একটা ভালো লোড চলে এসছে, এই ফাইন দেখা যায়। তাহলে আপনি কি বুঝালাম, আমি শর্টকাটে এটা কিন্তু এক মিস্ত্রি উনি বাতি জ্বলছে বিদায় আমি কথা না বললেও নয়, আসলে আমি কাউকে ছোট করার জন্য কথা বলি না, তবে আসলে কিছু পাকনা মিস্ত্রির জন্য আমি কথাগুলো বলে থাকি। যে দেখেন এটা কাজ কিন্তু উনি প্রচুর ঘাটার পরে উনি এটা দেখার পরে খুব ঘাটার পরে কী করেছেন, উনি দেখতে যেহেতু এখানে বাতি জ্বলেছে তার মানে উনি বলেছেন যে এটা বাতি যেহেতু জ্বলতেছে তার মানে এটা সমস্যা নয়, তার মানে সমস্যাটা কোথায়, উনি এগুলো খুলে এই যে এখানকার যে ডাউটগুলো খুলে আছে এগুলো খুলে মাপ দিতে বলেছেন, করতে বলেছেন, কিন্তু উনি বলেছেন আমি খুব ব্যস্ততা আছে এই জন্য ঠিক করতে পারিনি। তো যাক, আমি আপনাদের ভিডিওগুলো যে দিলাম এখন ফায়ারিং সহ আপনাদের বুঝাই দিলাম, আসলে ছোট্ট একটি কাজ হয়ে আছে এখানে, এটা আহামরি কাজ নাই যে ডাউটটা আছে। এই সব চার্জারগুলো যখন আপনার বাতি জ্বলবে, যখন আপনি সমস্যা দেখা দেবে, অবশ্যই আপনি এই কাজগুলো দেখবেন। এবং আরেকটা জিনিস দেখাই যে এই যে কিন্তু আপনি যখন কোনো সময় দেখবেন যে আপনার লাইট আইতেছে না, কোনো সমস্যা হয়তো বা বাতির সুইচ বাতি ধরে না, তবে এগুলো সোল্ডারিং করুন, ভালো করে সোল্ডারিং করার পরে আপনি কাজে যাবেন। এবং একটা কাজ আপনার কাছে গেলে আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন এবং আপনারা যারা আমার কাছে কাজ শিখে গেছেন, কিছু ছেলে আমাদের কাজ শিখেছেন, তারাও ফলো করবেন ভিডিওগুলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজায় রাখবেন। কারণ কেন যে আপনি নিত্য নতুন ভিডিওগুলো এখন নিয়মিত ভিডিওগুলো আপনি দিব, এই ভিডিওগুলো আপনারা পাবেন এবং কাজের ভিডিও, আমার কাছে কোনো ফলস ভিডিও পাবেন না। আর আমি কিন্তু ইউটিউবে যারা কাজ শেখার জন্য আসতে যাচ্ছেন তারা অনেক ভয় দ্বিধাদ্বন্দ্বই থাকেন, এই দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না। কেন থাকবেন না, যে এখানে আমি কিন্তু কোনো ভাওতাবাজি করি না, আমার এখানে কাজ
শিখতে গেলে আপনি কাজ প্র্যাকটিক্যালি কাজ দিয়ে থাকি, কাজগুলো আপনারা সুন্দর করে আসবেন, খাবেন, থাকবেন, কাজ শিখে চলে যাবেন। আপনি যদি মনে করেন ভাই আমি কন্টিনিউ ডিউটি করতে পারবো না, তাহলে আপনি কি করবেন, কন্টিনিউ ডিউটি না করতে পারলে আপনি আসবেন, আসার পরে 10 দিন 5 দিন সেফ থাকবেন, থাকার পরে একটু কাজ নিলেন, আবার চলে গেলেন। একদিন জামালপুরে এক ভাই, আমার ছোটো ভাই আসছিলো, উনি কাজ শিখে গেছেন, আবার ঈদের পরে এক সময় আসবেন, দোকানও চললো, আপনার কাজটাও শিখে হলো। এভাবে কাজ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য সুযোগ করে দিবেন। আর আমি আপনাদের ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, এই জন্য আমার চ্যানেলটা দেখেন। তো যাক, ভিডিও বড় করবো না, আমি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে আমার ভিডিও শেষ করছি। খবর দেওয়া হবে।